ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ভোটারের স্বাক্ষরজনিত জটিলতা, নির্বাচনী শর্ত পূরণ না হওয়া, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে অনেকের প্রার্থিতা বাতিল ও স্থগিত করা হচ্ছে। ইতিমধ্যে বগুড়া ২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ বিএনপির ও জামায়াতের কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বগুড়া ১ আসনের ৭ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। ২ প্রার্থীর কাগজপত্র যাচাইয়ের সময় বাড়িয়ে শনিবার পর্যন্ত দেওয়া হয়েছে, আর একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বগুড়া ২ আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আলোচিত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার। নীলফামারী ৩ আসনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ফলে এ আসনে আপাতত জামায়াতে ইসলামী ও বিএনপির ২ প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন। চট্টগ্রামের ৩টি সংসদীয় আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম ১ মিরসরাই, চট্টগ্রাম ২ ফটিকছড়ি এবং চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। তবে এই ৩ সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার ২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশালের সংসদীয় ৬টি আসনের মধ্যে ৩টি আসনে ২১ প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মধ্যে বরিশাল সদর ৫ আসন থেকে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। সদর ৫ আসনে ১ জন ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়। বরিশালের ৬টি আসনে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। রংপুর সদর ৩ আসনে দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান এবং বাসদ মার্কসবাদী আনোয়ার হোসেন বাবুল সহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে রংপুর ৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ৩ ও ৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী সহ ৬ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যশোর ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। যশোর ৪ আসনে ১০ জমাদানকারীর মধ্যে ৪ জনের বাতিল হয়েছে। গাইবান্ধার ২টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কাজ করা হয়। এতে গাইবান্ধা সুন্দরগঞ্জ আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদার রহমান সহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। গাইবান্ধা ২ সদর আসনে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল করা হয়। এর মধ্যে সিপিবির প্রার্থী মিহির ঘোষ, গোলাম আজম, আব্দুল মাজেদ সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রথম ধাপে বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া ১, ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জেলা প্রশাসক জানান, বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। এ সময় বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কথা বলেন নির্বাচনে তার ভোটারদের ওপর আস্থা রাখা প্রসঙ্গে। এ সময় তার সমর্থকদের নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে, তখন আর তাকে আপনি কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না। কুড়িগ্রামে ৫ জনের প্রার্থিতা বৈধ, ১ জনের প্রার্থিতা বাতিল এবং ১ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কুড়িগ্রাম ৩ আসনের ৭ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। কুমিল্লা ১, কুমিল্লা ২ এবং কুমিল্লা ৩ আসনের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই ৩ আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফরিদপুর ৩ আসনে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।